বেগম খালেদা জিয়া তো পালিয়ে যাননি, বলেছেন এই দেশের মাটিতে থেকে যদি আমার মৃত্যু হয় আমি এই দেশেই থাকবো। 111 চলে যেতে বলছিলেন, গেছেন? তারেক রহমানকে বলেছিলেন বিদেশে চলে যাও, তিনি যাননি, বলছেন মৃত্যু হলে এই দেশের মাটিতে হবে, আমার মাটিতে। যাননি তো পালিয়ে। আর কি দেখলাম আমরা, আরেকজন কি করলেন, একদিন আগেও বলছেন শেখ মুজিবের মেয়ে পালায় না, আওয়ামী লীগে পালায় না। একদিন পরে কি দেখলাম আমরা, শেখ হাসিনা তার গোষ্ঠী সহ পালিয়ে গিয়েছে বাংলাদেশের মাটি থেকে। ঠিক কিনা? এই পালানোর কথা তো তার ছিল না, সে তো উচ্চ স্বরে বলেছিলেন। কেন দৌড়ে পালালেন? কারণ তার ভিতরে ভয়, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, গুম করেছে, নেতৃবৃন্দকে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। সে জানে সে যদি থাকে তার বিচার হবে। বিচার হলে কি হবে? ফাঁসি হবে। এই বাংলার মাটিতে তার এবং তার দূষরদের, শেখ হাসিনা এবং শেখ হাসিনার দূষরদের এই বাংলাদেশের মাটিতে আইন অনুযায়ী, বিচার অনুযায়ী ফাঁসি হবে। কেউ রক্ষা করতে পারবে না। এই জন্যই এই সরকার ছাত্রলীগের রাজনীতি বন্ধ করে দিয়েছে, সন্ত্রাসীদের, আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দিয়েছে, নির্বাচন কমিশন তন্ত্রের নির্বাচন বন্ধ করে দিয়েছে। এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোন সুযোগ নেই। হাক ডাক মারেন, হাক ডাক মারেন, উনি আসবেন, আজকে আসবেন, কালকে আসবেন, এই বাংলাদেশের মাটিতে আর তার স্থান হবে না। অতএব মিথ্যা বিভ্রান্তি, অতএব আপনারা প্রত্যেকে সজাগ, সতর্ক থাকুন। বাংলাদেশের বিরুদ্ধে অতীত ষড়যন্ত্র ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এই জন্য মেহেরপুরের প্রতিটি নেতাকর্মী, তৃণমূলের পর্যায়ের নেতাকর্মী, আপনারা সজাগ এবং সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। তার অর্থ কি? তারেক রহমান যে কথাটি বলেছিলেন যে ফয়সালা হবে, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। প্রত্যেকটি আন্দোলনের ফয়সালা হয়েছে রাজপথে। তারেক রহমানের সুদূর প্রসারী ভাবনা, চিন্তা, বক্তব্য, তিনি দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন। যেমনি দিয়েছিলেন জিয়াউর রহমান, যেমনি দিয়েছেন খালেদা জিয়া, তেমনি দিয়েছেন তারেক রহমান। তারেক রহমান কি বলেছেন? দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ নয়, সবার আগে বাংলাদেশ। দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত, সবার আগে বাংলাদেশ, আর কেউ না।